ওমর খলিফা না হইয়া তুমি খলিফা হইতা তইলে মনে হয় দেশটা ভালো চলতো। কে বলতেছে? দেশের খলিফা বলতেছে রাখাল রে, যে ওমর যদি খেলাফত ব্যবস্থা না থাইকা তুমি যদি খলিফা হইতা তইলে ভালো হইতো। যুবক রাগ হয়ে গেছে, বলতেছে এই মিয়া তুমি কি বলো? তুমি যদি ওমরের ব্যাপারে একটা কথা বলো তোমার জিহ্বা টান দিয়া ছিঁড়ে ফেলবো। মুসলমান নামদারি মানুষ, অথচ ঘুমন্ত মুসলমানের উপর হামলা করে যদি কিরা, তারাও আবার দাবি করে মুসলমান। আখিরি জামানায় এমন একটা সময় আসবে যে দুজনই মরবে, যে মরছে সেও জানবে না কেন মরছে, যাকে মারবে সেও জানবে না, যে মারবে সেও জানবে না, যাকে মারবে সেও জানবে না কেন মরছে। এই জন্য যে ব্যক্তি মুসলমান কখনো অপর মুসলমানের উপর জুলুম করতে পারে না, অত্যাচার করতে পারে না, অবিচার করতে পারে না, যদি তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে। বংশের সাথে আরেকটা মানুষের বংশের যেমন মিল নাই, এরকম ভাবে একটা মানুষের চোখের সাথে আরেকটা মানুষের চোখের কোনো মিল নাই, একটা মানুষের মুখের সাথে আরেকটা মানুষের মুখের মিল নাই, একটা মানুষের হাতের আঙ্গুলের সাথে আরেকটা মানুষের হাতের আঙ্গুলের ছাপের মিল নাই, ঠিক কি না? পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আমরা দুনিয়ার জমিনে দেখব, কারো একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুল কিয়ামত পর্যন্ত মিলবে না। এই কারুকার্য কে করেছেন বলেন? বাংলাদেশের মতো দেশে বসবাস করো, নয়তো তুমি আমেরিকার মতো দেশে বসবাস করো, অথবা পৃথিবীর সুপার পাওয়ার দেশে তুমি বসবাস করো না কেন, তুমি পৃথিবীর যত উন্নত দেশে বসবাস করো না কেন, তোমার কাছে ওই উন্নতির এক পয়সার দাম আমি আল্লাহর কাছে নাই। তুমি যেখানেই বসবাস করো না কেন, যেই গোত্রেই থাকো না কেন, তোমার ওই গোত্র দিয়া, তোমার দেশ ভেদে, তোমার চামড়ার কালার দিয়া, এগুলা দিয়া আমি আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর খলিফা না হইয়া তুমি খলিফা হইতা তইলে মনে হয় দেশটা ভালো চলতো। কে বলতেছে? দেশের খলিফা বলতেছে রাখাল রে, যে ওমর যদি খেলাফত ব্যবস্থা না থাইকা তুমি যদি খলিফা হইতা তইলে ভালো হইতো। যুবক রাগ হয়ে গেছে, বলতেছে এই মিয়া তুমি কি বলো? তুমি যদি ওমরের ব্যাপারে একটা কথা বলো তোমার জিহ্বা টান দিয়া ছিঁড়ে ফেলবো। মুসলমান নামদারি মানুষ, অথচ ঘুমন্ত মুসলমানের উপর হামলা করে যদি কিরা, তারাও আবার দাবি করে মুসলমান। আখিরি জামানায় এমন একটা সময় আসবে যে দুজনই মরবে, যে মরছে সেও জানবে না কেন মরছে, যাকে মারবে সেও জানবে না, যে মারবে সেও জানবে না, যাকে মারবে সেও জানবে না কেন মরছে। এই জন্য যে ব্যক্তি মুসলমান কখনো অপর মুসলমানের উপর জুলুম করতে পারে না, অত্যাচার করতে পারে না, অবিচার করতে পারে না, যদি তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে। বংশের সাথে আরেকটা মানুষের বংশের যেমন মিল নাই, এরকম ভাবে একটা মানুষের চোখের সাথে আরেকটা মানুষের চোখের কোনো মিল নাই, একটা মানুষের মুখের সাথে আরেকটা মানুষের মুখের মিল নাই, একটা মানুষের হাতের আঙ্গুলের সাথে আরেকটা মানুষের হাতের আঙ্গুলের ছাপের মিল নাই, ঠিক কি না? পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আমরা দুনিয়ার জমিনে দেখব, কারো একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুল কিয়ামত পর্যন্ত মিলবে না। এই কারুকার্য কে করেছেন বলেন? বাংলাদেশের মতো দেশে বসবাস করো, নয়তো তুমি আমেরিকার মতো দেশে বসবাস করো, অথবা পৃথিবীর সুপার পাওয়ার দেশে তুমি বসবাস করো না কেন, তুমি পৃথিবীর যত উন্নত দেশে বসবাস করো না কেন, তোমার কাছে ওই উন্নতির এক পয়সার দাম আমি আল্লাহর কাছে নাই। তুমি যেখানেই বসবাস করো না কেন, যেই গোত্রেই থাকো না কেন, তোমার ওই গোত্র দিয়া, তোমার দেশ ভেদে, তোমার চামড়ার কালার দিয়া, এগুলা দিয়া আমি আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি
আতকাকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কুমারভোগ পুনর্বাসন যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের অনুষ্ঠানে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, দ্বীনি মাহফিলের মজমা, রাসূলের পরিভাষায় যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা দুনিয়ার জমিনে এক টুকরা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের জীবনের কিছু সময় অতিক্রম করবার তৌফিক দিয়েছেন। এজন্য আরো একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আজকের মাহফিলকে কদর করে মাহফিলের মূল্য বুঝে আমরা অতি সত্বর মাহফিল প্যান্ডেলে এসে উপস্থিত হব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়েছেন একটা আয়াত, যে আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো আমি আল্লাহর ভাষ্য কি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ পাক কোরআন রাখ দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মানুষ সৃষ্টি করেছি, যত মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বানিয়েছি, সমস্ত মানুষদেরকে আমি এক জোড়া মানুষের দ্বারা সৃষ্টি করেছি। যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে সৃষ্টি করেছি। আপনারা সকলেই জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ হিসাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সহধর্মিণী দ্বিতীয় হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দুইজনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষের বিস্তার ঘটিয়েছেন। মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এই দুইজনের মাধ্যমেই পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত মানুষগুলোকে সৃষ্টি করেছেন, করবেন, যারা দুনিয়াতে আসে নাই আসবে, সবাইকে একই সিস্টেমে দুনিয়াতে আসতে হবে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ জন্ম দিয়েছেন। উভয়ের মাধ্যমে সন্তানাদি জন্মগ্রহণ করেছেন। সেই সন্তান থেকে পর্যায়ক্রমে আজও পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তাদের সিলসিলা নসব কিয়ামত পর্যন্তই জারি থাকবে। অন্য কোন পন্থায় মানুষ আসার কোন সুযোগ নাই। এই জন্য আল্লাহ কোরআন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। এখন দেখো, দুনিয়ার দিকে তাকায় দেখো, এক সময় আদম আর হাওয়া ছিল। এক সময় দুনিয়াতে দুইজন মানুষ ছিল। দুইজন মানুষ থেকে বাড়তে 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 বাড়তে
দুনিয়ার জমিনে কোটি কোটি মানুষ এখন এসেছে, কোটি কোটি মানুষের এখন অবস্থান দুনিয়ার মধ্যে। কিয়ামত পর্যন্ত আরো কোটি কোটি মানুষ আসবে। ও দুনিয়ার মানুষ, তোমরা একে অপরকে চিনবে কিভাবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোটি মানুষকে চিনার জন্য একটা পদ্ধতি দিয়ে দিলাম। বলে যে তুমি কোন মানুষ, তোমার বাড়ি কই, তোমার বংশ পরিচয় কি, তোমার গোত্র পরিচয় কি। এই পরিচয়ের জন্য আল্লাহ বলেন আমি ঘোষণা দিয়ে দিলাম ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ভাবে গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছেন। কেন? বলতেছে লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। আল্লাহ দুনিয়াতে যত মানুষ বানাইছেন, মানুষের মধ্যে এমন কারুকার্য আল্লাহ বানাইছেন যে একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের কোনো মিল নাই, ঠিক কিনা? একটা মানুষের বংশের সাথে আরেকটা মানুষের বংশের যেমন মিল নাই, এরকম ভাবে একটা মানুষের চোখের সাথে আরেকটা মানুষের চোখের কোনো মিল নাই, একটা মানুষের মুখের সাথে আরেকটা মানুষের মুখের মিল নাই, একটা মানুষের হাতের আঙ্গুলের সাথে আরেকটা মানুষের হাতের আঙ্গুলের ছাপের মিল নাই, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আমরা দুনিয়ার জমিনে দেখব, কারো একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুল কিয়ামত পর্যন্ত মিলবে না। এই কারুকার্য কে করেছেন বলেন? আল্লাহ। কে করেছেন? এমন সিস্টেম বানাইছেন মানুষ, কিন্তু একের সাথে অপরের কি নাই, মিল নাই। এই জন্য আল্লাহ বলেন তোমরা যে একে অপরকে চিনবা, দুজনের মধ্যে তো মিল নাই, মিল ছাড়া মানুষকে কিভাবে চিনবা? আল্লাহ বলেন এই জন্য আমি তোমাকে গোত্রর মধ্যে বিভিন্ন গোত্রে সীমাবদ্ধ করেছি, বিভিন্ন গোত্র আকারে তোমাদেরকে দুনিয়ার জমিনে পরিচয় করিয়ে দিয়েছি। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন গোত্র আছে না নাই? কেউ শেখ, কেউ মাতবর, এরকম বিভিন্ন ধরনের বংশ আমাদের এখানে আছে না নাই বলেন? আছে। আমরা এক একজন এক এক বংশের মানুষ, এক একজন এক দেশের মানুষ। আবার বিভিন্ন দেশের মানুষগুলা বিভিন্ন কালারের, বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন কালারের। মিশরের মানুষগুলোর আল্লাহ সুন্দর সাদা চামড়া দিয়ে বানাইছেন, যেমন আমরা সুন্দর হিসেবে কুরআনে কারীমে ঘটনা শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যন্ত সুন্দর করে বানাইছেন, ঠিক কি না? অনেক সুন্দর করে বানাইছেন। আবার দেখেন ওই ইথিওপিয়া নাইজেরিয়ার মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষই বানাইছেন, কিন্তু ওই মানুষগুলা একেবারে কালো বর্ণের, কৃষ্ণ বর্ণের কালো মানুষ। আল্লাহ বলেন একটা এই যে কালার দিলাম যাতে তোমরা চিনতে পারো এটা অমুক জায়গার মানুষ। বাংলাদেশের মানুষ আবার একরকম, দেখবেন পাশের দেশ ইন্ডিয়া পাকিস্তানের মানুষ আমাদের ঠিক একটু ভিন্ন রকম। আর একটু পার হইলে চায়নার মানুষ কেমন, একটু খাটো খাটো নাক চ্যাপটাওয়ালা, দেখলে বোঝা যায় এটা মনে হয় চীনের মানুষ, ঠিক কিনা? এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকমের গোত্রের মধ্যে আল্লাহ পাঠাইলেন। আল্লাহ বলেন তোমাদেরকে মানুষ বানাইলাম, মানুষ বানাইয়া বিভিন্ন গোত্র গোত্র করে পাঠাইলাম। বান্দা তুমি তো বিভিন্ন গোত্রের মানুষ, এখন তোমাকে পরিচয় করবার জন্য আমি আল্লাহ আরো কিছু পরিচয় দিয়েছি। এটাই বান্দা তোমার শুধু এটাই পরিচয় না, আরো পরিচয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই যে মানুষ, এর মধ্যে উত্তম মানুষকে তুমি তো মানুষ গোত্র গোত্র দেখলা, গোত্র হিসাবে মানুষ কিন্তু সম্মানিত না।
আমরা তো অনেক সময় গোত্রভেদে মানুষের সম্মান করি, ঠিক কিনা? গোত্রভেদে মানুষকে সম্মান করি, বলে যে অমুকে খান বংশ, অমুকে শেখ বংশ, অমুকে চৌধুরী বংশ, অমুকে অমুক বংশ, তমুক বংশ। বংশের কারণে আমরা মানুষকে সম্মান দেই। আল্লাহ বলেন না না না, আমার কাছে ওই গোত্রের মানুষ, বংশের মানুষ, এটা শুধু পরিচয় করবার জন্য, তোমরা পরিচিত হওয়ার জন্য আমি আল্লাহ বানাইছি, যাতে তোমরা একে অপরকে সহজে চিনো। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, তুমি যেই পর্যায়ের মানুষই হও না কেন, হয় তুমি বাংলাদেশের মতো দেশে বসবাস করো, নয়তো তুমি আমেরিকার মতো দেশে বসবাস করো, অথবা পৃথিবীর সুপার পাওয়ার দেশে তুমি বসবাস করো না কেন, তুমি পৃথিবীর যত উন্নত দেশে বসবাস করো না কেন, তোমার কাছে ওই উন্নতির এক পয়সার দাম আমি আল্লাহর কাছে নাই। তুমি যেখানেই বসবাস করো না কেন, যেই গোত্রেই থাকো না কেন, তোমার ওই গোত্র দিয়া, তোমার দেশ ভেদে, তোমার চামড়ার কালার দিয়া, এগুলা দিয়া আমি আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন এই সকল মানুষের মধ্যে, তোমাদের মধ্যে যারা মুত্তাকি, এই মুত্তাকি বান্দা আমার কাছে দাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা মুত্তাকি হবে, তাকওয়াওয়ালা হবে, আমি আল্লাহকে ভয় করে দুনিয়াতে যারা চলবে, আমি আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাদেরকে মোহাব্বত করব। বলেন সুবহানাল্লাহ। আমি আমার ওই বান্দাকে আমি সম্মান করব। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য বড় কোনো বংশীয় হওয়ার দরকার নেই। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য দুনিয়ার জমিনের মধ্যে বড় কোনো দেশে, বড় কোনো রাষ্ট্রে, বড় কোনো বিল্ডিং এ, বড় কোনো অবস্থান, বড় কোনো চাকরি, বড় কোনো পদ দিয়া আল্লাহর কাছে সম্মান পাওয়া যায় না। আল্লাহর কাছে কেউ যদি সম্মান পেতে চায়, তাহলে ওই বান্দাকে এক নম্বরে মুত্তাকি হতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন মুত্তাকি হও। যদি মুত্তাকি হইতে পারো, ঈমানওয়ালা হইতে পারো, আমি আল্লাহকে ভয় করনেওয়ালা হতে পারো, জেনে রাখো আমার নবীর সাহাবী ওই বেলালের কথা, বেলাল ইথিওপিয়ায় জন্মগ্রহণ করেও আমি আল্লাহর ভয় বেলালের মধ্যে ছিল। এই জন্য আমি আল্লাহ পাক বেলালকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করেছি। সুবহানাল্লাহ। বেলালের চেহারা ছিল কালো, কিন্তু বেলালের আজানের সুর ছিল বড় ভালো। বেলালের ঈমানদারির কারণে, বেলালের আজানের সুমধুর কণ্ঠের কারণে, বেলালের ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বেলালের নামটা দুনিয়ার মানুষের সামনে রোল মডেল হিসাবে রাখবেন। সুবহানাল্লাহ। এই ছিল বেলাল। শুধু বেলাল নয়, এরকম অসংখ্য সাহাবী যাদের ঘটনা হাদিসের কিতাবগুলোর মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার কারণে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণের পরে আক্ষেপ করে বলতেছে, এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে খেলাফতের জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত ব্যবস্থায় যখন বসছেন, উন্নত অবস্থা, উন্নত খাবার, উন্নত ব্যবস্থা, এই অবস্থায় একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্ষেপ করে বলতেছে, ও ওমর, তুই তো আরবের একটা মানুষ ছিলি, তোর কোনো দাম ওরকম দুনিয়াতে ছিল না। ঈমান আনার কারণে, ইসলামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দামি বানায় দিয়েছে। ইসলামের কারণে আল্লাহ ওমরকে দামি বানাইছে। আক্ষেপ করে বলতেছে যে তুই তো কিছু ছিলি না।
এই দুনিয়াতে আমরা ক্ষমতা পাইয়া ক্ষমতা দেখাই, দেখাই কি দেখাই না বলেন? পদ পাইয়া পদের জোর দেখাই, বিভিন্ন ভাবে বিভিন্ন রকম জোর দেখাই। বলে যে আল্লাহর কাছে এই জোরের কোনো দাম আছে নি? আল্লাহর কাছে এই জোরের কোনো দাম নাই। হযরত ওমর ফারুকের একটা ঘটনা আসছে কিতাবের মধ্যে। খেলাফতের শাসন ব্যবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খেলাফতে থাকাকালীন মরুভূমির মধ্যে দিয়ে সফর করতেন। দেখেন আল্লাহর ভয় কারে করে, কিভাবে মানুষ আল্লাহকে ভয় করে, সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহকে ভয় করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে দিয়া প্রচন্ড রোদের মধ্যে দিয়ে দুপুর বেলায় যাইতেছে একটা জায়গায়, সফর করতেছে। সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এমন সময় চতুর্দিকে তাকাইতেছে, দেখে কোনো কিছু দেখা যায়নি, কোনো পানি বা কোনো খাবার কোনো কিছু পাওয়া যায় কিনা। দেখলেন দূরে একটা রাখালের বরকির পাল নিয়া, উটের পাল নিয়ে দাঁড়ায় আছে। ওই লোককে দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃষ্ণার্ত মানুষ সেখানে গেছেন। যাওয়ার পরে ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক, তোমার কাছে তো অনেক বকরি, তুমি আমার একটা বকরি দাও। আমি প্রচন্ড পরিমাণ পিপাসার্ত, আমার পানি পান করা দরকার। আমার একটু বরকি, একটা বকরি আমার কাছে দাও, আমি একটু দুধ দহন করি। আমার কাছে একটা বকরি তুমি বিক্রি করো, নইলে আমি একটু দুধ দহন করি। বলতেছে, না না না, এই বকরির মালিক তো আমি না, এই বকরি আমার না, আমি আপনার কাছে বিক্রয় করতে পারবো না। আমার মালিকের বকরি। বলে যে দাও না, তোমার মালিক তো আর এই বকরি দেখতেছে না। যদি তোমারে বলে তুমি বলবা বাঘে খেয়ে ফেলছে। ওই লোক বলতেছে, না না, আমি এই কথা বলতে পারবো না। যদিও আমার মালিক এই সময় না দেখতেছে, কিন্তু আমার মালিকের মালিক আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। আমার মালিকের মালিক আল্লাহ দেখতেছেন। আমি তোমারে বকরি দিতে পারবো না। তো বলতেছে দাও না। পিরাপিরি করার পর বলতেছে, না না, আমি তোমারে বকরি দিতে পারবো না। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে তুমি এত সৎ মানুষ, তোমার মতো মানুষ এদেশের খলিফা হওয়ার উপযুক্ত। যদি তুমি খলিফা না, যদি ওমর খলিফা না হইয়া তুমি খলিফা হইতা, তাইলে মনে হয় দেশটা ভালো চলতো। কে বলতেছে? দেশের খলিফা বলতেছে রাখাল রে, যে ওমর যদি খেলাফত ব্যবস্থা না থাকা তুমি যদি খলিফা হইতা তাইলে ভালো হইতো। যুবক রাগ হয়ে গেছে, বলতেছে, এই মিয়া তুমি কি বলো? তুমি যদি ওমরের ব্যাপারে একটা কথা বলো, তোমার জিহ্বা টান দিয়া ছিঁড়ে ফেলবো। বলতেছে, তাই নাকি? ওমর কি তোমার কিছু হয় নাকি? ওমর কি তোমার কোনো আত্মীয় হয় নাকি? বলে, না না না, ওমর তো আমার কোনো আত্মীয় হয় না। বলে, তো ওমরের জন্য এত স্বজন প্রীতি কিসের জন্য? বলে যে ওমর তো ওই ওমর যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনতে গিয়া নিজের গর্দান নবীজির কোলে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই গর্দান ইসলামের জন্য দিয়ে দিবেন, তার ব্যাপারে তুমি কোনো কথা বলবা না। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবক, তুমি তো ওমরকে দেখো নাই, ওমরের প্রতি এত মোহাব্বত তোমার কেমনে জন্মাইলো? বলতেছে, আমি ওমরের দেখি নাই ঠিক, কিন্তু ওমরের কথা তো আমি শুনছি। ওমর কেমন বাদশা? ওমর এমন এক বাদশা যে ওমরের জামানায় মানুষ সঠিক বিচার পায়। সুবহানাল্লাহ।
সেই ওমরের জন্য আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে এখনো দোয়া করি কিয়ামত পর্যন্ত, অর্থাৎ আমার হায়াতের জীবন পর্যন্ত আমি যতদিন বেঁচে থাকবো আমি ওমরের জন্য দোয়া করব। এই ছিল সাহাবীদের অবস্থা। দুদু মরুভূমির মধ্যে কেউ নাই, চাইলে বকরি কিন্তু দিতে পারতো, তারপরেও আল্লাহর ভয় কিন্তু কি করে নাই, বকরি দেয় নাই। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমার কাছে সবচেয়ে ওই ব্যক্তি সম্মানিত যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করে, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে। ওই ব্যক্তি কখনো অন্যায় কাজ করতে পারে না, কখনো জুলুম করতে পারে না, মানুষের উপর নির্যাতন করতে পারে না, মানুষ হত্যা করতে পারে না, ঠিক কিনা বলেন? এখন আমাদের জামানায় মুসলমান রে মারে কি মারে না বলেন? মুসলমান রে মারে। কয়দিন আগের ঘটনা টঙ্গীর ময়দানে দেখেছেন, মুসলমান নামদারি মানুষ অথচ ঘুমন্ত মুসলমানের উপর হামলা করেছে, ঠিক কিনা? তারাও আবার দাবি করে মুসলমান। আখিরি জামানায় এমন একটা সময় আসবে যে দুজনই মরবে, যে মরছে সেও জানবে না কেন মরছে, যাকে মারবে সেও জানবে না, যে মারবে সেও জানবে না, যাকে মারবে সেও জানবে না কেন মরছে। এই জন্য যে ব্যক্তি মুসলমান কখনো অপর মুসলমানের উপর জুলুম করতে পারে না, অত্যাচার করতে পারে না, অবিচার করতে পারে না, যদি তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে। এজন্য আল্লাহর ভয় নিয়ে কবরে যেতে হবে, আল্লাহর ভয় নিয়ে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এজন্য আল্লাহর ভয় নিয়ে আমরা কবরে যাব, আল্লাহর ভয় সব সময় আমাদের দিলে রাখবো এবং আল্লাহর ভয় নিয়ে বাকি জীবন কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।